একই পরিবারের ভাইয়ে ভাইয়ের মতো, ভাই বোনের মতো এইভাবে বসবাস করতে হবে। আমরা যদি এইভাবে বসবাস করি, এখানে বাঙালি যারা আপনারা আছেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, হ্যাঁ, তাদেরকে এবং আমাদের অন্য সম্প্রদায় যারা আছেন, আমরা এখানে এই উপজেলায় আমাদের বাংলা সম্প্রদায়ের জনসাধারণের সংখ্যা বেশি, তারপরে ধর্ম সম্প্রদায়ের জনসাধারণের সংখ্যা এভাবে ধীরে ধীরে ত্রিপুরা আছে, চাকমা আছে, ভূমিয়া আছে, রো আছে, তাদের সংখ্যা যদিও কম। বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি সবাইকে আশীর্বাদ। রোমাতে অতিথি গণভাবনার প্রতি সে চেষ্টা আমরা সামনেও এগিয়ে যাবো, ওই চেষ্টা করে। সেজন্য এখানে যারা উপস্থিত আছে, আপনারা যদি শুনলে অবশ্যই আমাদেরকে বলবে, আমরা আমাদের জায়গা থেকে যা পারি আমরাও সহযোগিতা দিয়ে কীভাবে আমরা শান্তি বজায় রাখতে পারবো এই চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ। মিঠাই সেলিব্রেটিং লাইফ। ওখানে কিছু আমি ব্যক্তিগত মতামত থেকে বলবো, যে কোনো জায়গায় সামান্য একটা ঘটনা ঘটলে কিছু লোক আছে উশৃঙ্খল ব্যক্তি, সতর্ক থাকা দরকার। যে দুইটা বাচ্চা ঝগড়া করতেছে, বুঝে না বুঝে আমরা অভিভাবকরা গিয়ে যদি বলি যে আমার ছেলেকে ও মারছে, আমার ছেলেকে ও মারছে, তাহলে তো আর হলো। হোটেল ব্যবসা বা রেস্টুরেন্ট ব্যবসা বা অন্যান্য যে ব্যবসাগুলো আছে সেগুলো একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। তো এই কারণে আসলে বিভেদ সৃষ্টি না, নিজেরা যদি সমস্যার সমাধান করতে না পারেন, আমরা তো বলছি আমরা আছি তাদের সাথে, আমরা সহযোগিতা করি কথা বলার জন্য। ধন্যবাদ। সাথে আজকে শৃঙ্খলা শান্তি সমিতি উপস্থিত পাতরা এলাকার সকল জাতি সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ, সকলকে আবার নমস্কার জানাচ্ছি। আসলে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যদি আমরা সবাই, সব এলাকার মানুষ প্রতিবাদ করি বা সমস্যা সৃষ্টি করি,